আমি তারেক রহমান সশস্ত্র চিত্রে শপথ করিতেছি যে দেশের 11তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্য দিয়ে 2 দশক পর রাষ্ট্র ক্ষমতায় বিএনপি জনতার বিপুল সমর্থনে 2/3 আসন নিয়ে সরকার গঠন করেছে দলটি। এরই মধ্যে 60 সদস্যের মন্ত্রিপরিষদও গঠন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব নেয়ার পরদিনই 180 দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। তবে নতুন সরকারের সামনে রয়েছে নানা চ্যালেঞ্জ। অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিক্ষা খাতে শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠা, এই 3টি বড় চ্যালেঞ্জকে গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। এছাড়া জনতুষ্টিবাদী পদক্ষেপ এড়িয়ে ব্যয় সংযম, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম বন্ধ এবং কাঠামোগত সংস্কারে দ্রুত পদক্ষেপ নেয়ার তাগিদও দেওয়া হয়েছে। একই সঙ্গে অর্থনৈতিক দায়দেনা ও পূর্ববর্তী চুক্তি পর্যালোচনা করে স্বচ্ছতা নিশ্চিত করার সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা। বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, নতুন সরকার 3টি বড় কাঠামোগত চ্যালেঞ্জের মুখে রয়েছে। এগুলো হলো পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সমস্যা, অন্তর্বর্তী সরকারের অসমাপ্ত সংস্কার প্রক্রিয়া এবং দ্রুত পরিবর্তনশীল বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থার অনিশ্চয়তা। অর্থনীতির ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা আওয়ামী আমলে সীমাহীন লুটপাটের কারণে ভঙ্গুর অর্থনীতি সামাল দেয়া। মেগা প্রকল্পের ঋণ পরিশোধের বিরাট চাপও মাথায় রাখতে হবে নতুন সরকারকে। এর সাথে যোগ হয়েছে রিজার্ভ সংকট। হাসিনা পালানোর সময় দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছিল মাত্র $12 বিলিয়ন। অন্তর্বর্তী সরকার সেটা খানিকটা বাড়িয়ে $29 বিলিয়ন রেখে গেছেন। বিদেশি বিনিয়োগ সহ রপ্তানি বাড়াতে কার্যকর উদ্যোগ না নেওয়া গেলে রিজার্ভ ধরে রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। বাংলাদেশের অর্থনীতির অন্যতম ভিত হিসেবে কাজ করে প্রবাসীদের পাঠানো রেমিটেন্স। ফ্যাসিস্ট হাসিনা সরকারের অবন্ধুসুলভ পররাষ্ট্রনীতি, অনিয়ম, দুর্নীতির কারণে দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশের বড় শ্রমবাজার। 2012 সাল থেকে বাংলাদেশিদের ভিসা বন্ধ রেখেছে আরব আমিরাত। এশিয়ার দেশ মালয়েশিয়া, সিঙ্গাপুরেও খুলছে না প্রবাসীদের দরজা। ফলে এই খাতে অর্থনীতির বিরাট সম্ভাবনা থাকলেও দীর্ঘদিন ধরে চরম অবহেলা। এরপরও অন্তর্বর্তী সরকারের সময় বছরের সর্বোচ্চ প্রায় $33 বিলিয়ন রেমিটেন্স এসেছে দেশে। এখন সরকার এ খাতে নজর দিলে এটি আরও বাড়ানো সম্ভব বলে মনে করছেন বিশ্লেষকেরা। দলীয় চাঁদাবাজি বন্ধ করাও তারেক রহমানের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। কারণ গত 17 বছর দখলদারি, চাঁদাবাজি করতে না পারায় একরকম বেপরোয়া হয়ে উঠেছে বিএনপির নেতাকর্মীরা। প্রায় প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে চাঁদাবাজি এবং হয়রানির খবর। চাঁদা দিতে না পারায় দেয়া হচ্ছে হত্যার হুমকি, ঘটছে প্রাণহানির ঘটনাও। চাঁদাবাজির বিষয়ে বিএনপির পক্ষ থেকেও আসছে নানা বিভ্রান্তিকর বক্তব্য। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী রবিউল ইসলাম চাঁদাবাজির বৈধতা দিয়ে দিয়েছেন খোঁড়া যুক্তিতে। তিনি বলেছেন, সমঝোতার ভিত্তিতে কেউ অর্থ নিলে সেটি আসলে চাঁদা নয়। যে দল ক্ষমতায় থাকে সেই দলের শ্রমিক সংগঠনদেরও একটা আধিপত্য থাকে, কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এইরকম বেফাস মন্তব্যের কারণে জনমনেও তৈরি হয়েছে অসন্তোষ। তাই রমজান মাসেই যদি চাঁদাবাজি রুখতে পারে তাহলে মানুষের আস্থা অর্জন করা সম্ভব হবে বলে মনে করছেন সাধারণ মানুষও। প্রশাসনের শৃঙ্খলা এবং জনগণের আস্থা ফেরানোও বড় চ্যালেঞ্জ নতুন প্রধানমন্ত্রীর জন্য। গত 1.5 বছর আওয়ামী লীগ এবং ডক্টর ইউনূসের সমন্বয়ে গঠিত একটি হাইব্রিড প্রশাসন, যেখানে কেউই কারো কথা শুনত না বলে নানা অভিযোগও রয়েছে। 1.5 বছরে সচিবালয়, এনবিআর, শিক্ষা খাত থেকে শুরু করে আনসার সহ বিভিন্ন প্রশাসনের আন্দোলন ও বিদ্রোহ দেখা গেছে।
এখন নতুন সরকার ক্ষমতায় আসার পর শুরু হয়েছে চাপা অস্থিরতা। সরকারের বড় বড় পদগুলো কে কিভাবে বাগিয়ে নেবে চলছে সেই তোড়জোড়। দুদক থেকে শুরু করে নতুন পুলিশ প্রধান কে হবেন তা নিয়েও চলছে নানা জল্পনা। এরই মধ্যে সশস্ত্র বাহিনীতে এসেছে বড় রদবদল। বাহিনী প্রধানের পদগুলোতেও আসতে পারে পরিবর্তন। পুলিশের বড় পদগুলোতে পরিবর্তন আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রীও। গত ১৬ বছর হাসিনা প্রশাসনে যেভাবে তার দলের লোকজনকে বসিয়েছে, সেসব লোক দিয়ে বর্তমান সরকার কতটা কার্যকরভাবে প্রশাসনিক কাজ চালাতে পারবে তা নিয়ে কিছুটা শঙ্কা রয়েই যাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। কারণ দলীয় প্রভাব মোকাবেলা করে এই সংকটটা সামাল দেয়া বড় চ্যালেঞ্জ হতে পারে তারেক রহমানের জন্য। বিএনপির অন্যতম নির্বাচনী ইশতেহার ফ্যামিলি কার্ড প্রকল্প কিভাবে বাস্তবায়ন করা হবে তার সুনির্দিষ্ট কোনো রোডম্যাপ পাওয়া যায়নি। যদিও সরকার বলছে শুরুতে প্রান্তিক এবং হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করা হবে ২,০০০ টাকা মূল্যের ফ্যামিলি কার্ড। সব মিলিয়ে ৪ কোটি পরিবারকে দেওয়ার কথা রয়েছে এটি। তবে দেশের নাজুক অর্থনৈতিক ব্যবস্থায় এই বিপুল পরিমাণ অর্থের যোগান কিভাবে হবে, এই খাতে সরকারের ফান্ড বা বরাদ্দ না থাকলে কেমন করে সেই অর্থের সংস্থান হবে সেই পরিকল্পনার কথা জানা যায়নি। একই সাথে এই কার্ড বিতরণেও নানা অনিয়ম, দুর্নীতি এবং ঘুষ বাণিজ্যের আশঙ্কার কথাও জানিয়েছেন অনেকে। নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণেও গভীর মনোযোগ দিতে হবে সরকারকে। এই ক্ষেত্রে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙা অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তারেক রহমানের সামনে। দেশের নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ করে দেশের হাতে গোনা কয়েকটি শিল্পগোষ্ঠী। গত ১৬ বছরে এসব শিল্পগোষ্ঠীর মালিকেরা নানা সময়ে বিভিন্ন অজুহাতে পণ্যের দাম বাড়িয়ে বনে গেছেন টাকার কুমির। যে কোনো সময় বাজার পরিস্থিতি ঘুরিয়ে দিতে পারেন তারা। আওয়ামী লীগের পৃষ্ঠপোষক এসব ব্যবসায়ীদের মোকাবেলা করে বাজার নিয়ন্ত্রণ করাও প্রধানমন্ত্রীর জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। খাল খনন, বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েও রয়েছে নানা প্রশ্ন। সরকার দ্রুতই সারা দেশে ব্যাপকভাবে খাল খনন কর্মসূচি শুরু করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেছেন, সরকার সারা দেশে আগামী ৫ বছরে ২০,০০০ কিলোমিটার খাল খননের পরিকল্পনা নিয়েছে। এই ঐতিহাসিক কাজের শীঘ্রই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। সেই সঙ্গে খালের দুপাশে বনায়ন করাও সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে খাল খনন কর্মসূচি শুরু করেছি। তবে চলমান অর্থ বছরে এই খাতে বরাদ্দ না থাকায় কিভাবে এই কাজ সম্পন্ন হবে তা জানা যায়নি। সব মিলিয়ে দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে বিএনপির দেয়া নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন বিশ্লেষকেরা। ডেস্ক রিপোর্ট, বাংলা এডিশন।